টেলিফোনে ভেসে আসছে মৃত মানুষের কণ্ঠ। কি অদ্ভুত মনে হচ্ছে? শুনতে অদ্ভুত মনে হলেও এমনটাই ঘটছে জাপানের একটি শহরে। শুধুমাত্র বিশ্বাসকে পুঁজি করেই এক যুগেরও বেশি সময় ধরে চলছে মৃত স্বজনদের সাথে এই টেলিফোন যোগাযোগ। মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে প্রিয়জনদের সাথে একটু কথা বলতে। অদ্ভুত এই ঘটনা জানাজানি হতেই প্রশ্ন উঠছে, সত্যি কি এভাবে যোগাযোগ করা সম্ভব? এর পেছনের গল্পটাই বা কি? বাজ নিউজের এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত। Hey mom, it's me. বিশ্বাস মানুষের চিন্তা শক্তিকে কোথায় পৌঁছে দেয় তারই যেন ছোট্ট নিদর্শন উইন্ড ফোন। এটি অবস্থিত জাপানের ওতসুচিতে। তারবিহীন এই টেলিফোনে শুধুমাত্র মৃত প্রিয়জনের সাথেই কথা বলা যায়, করা যায় ভাবের আদান প্রদান। অদ্ভুত এই ঘটনার জন্ম হয় 2010 সালে। সেই বছর ইতারো সাসাকি নামের এক ব্যক্তির খুব কাছের আত্মীয় মারা যান। এই ঘটনায় শোকে ও দুঃখে শহরের কোলাহল ছেড়ে নির্জন এক গ্রামে চলে যান তিনি। সেখানেই স্থাপন করেন একটা টেলিফোন বুথ। সেই টেলিফোনে বন্ধুর সাথে কথা বলতেন, নিজে না শুনলেও অনুভব করতেন আর নিজের কথা ভাসিয়ে দিতেন শূন্যে। অদ্ভুত এই টেলিফোনে শুধু নিজেই কথা বলতেন জাপানের ওই ওতসুচির বাসিন্দা। দিন শেষে ঘুমাতে যেতেন মনের প্রশান্তি নিয়ে। পরের বছর জাপানে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় প্রায় 20,000 মানুষের মৃত্যু ঘটে। সেই বছরই প্রথমবার প্রকাশ্যে আসে উইন্ড ফোনের কল্পকাহিনী। আশেপাশের এলাকা ছাপিয়ে উইন্ড ফোনের কথা ছড়িয়ে পড়ে পুরো জাপানে। উইন্ড ফোন আর 10টা সাধারণ ফোনের চেয়ে ব্যতিক্রম। নেই তারের সংযোগ, ডায়াল করতে হয় না নাম্বারও। প্রিয়জনের সাথে কথা বলতে ছুটে আসেন অসংখ্য মানুষ। উইন্ড টেলিফোন জাপানে কতটা জনপ্রিয় সেটা বোঝা যায় সেখানে কথা বলতে যাওয়া মানুষের সংখ্যা সম্পর্কে জানলে। শুধুমাত্র 2011 সালে 30,000-এর বেশি মানুষ বিশ্বাসের জোরে ছুটে গেছেন ওতসুচিতে। 2017 সালের এক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল টেলিফোন বুথটি। মজার ব্যাপার হলো সেটি মেরামত করতে 1 মিলিয়ন ইয়েন অনুদান এসেছিল। জাপানে গিয়ে উইন্ড ফোনের ধারণা নিয়ে নিজ দেশে উইন্ড ফোন বুথ স্থাপন করেন স্কটল্যান্ডের এক দম্পতি। শুধু কল্প কাহিনীতেই সীমাবদ্ধ ছিল না উইন্ড ফোন, লেখা হয়েছিল উপন্যাস, বানানো হয়েছিল সিনেমাও। মৃত মানুষের সাথে কথা বলার ঘটনা বাস্তবসম্মত নয়, তবু বিশ্বাসের জোর আর নিজেকে সান্ত্বনা দিতে অসংখ্য মানুষ ছুটে যায় জাপানের সেই ছোট্ট গ্রামের টেলিফোন বুথে। হাওয়ায় ভাসিয়ে নিজের যেমন মনের আকুতি জানিয়ে আসেন, অনুভব করেন প্রিয়জনের কণ্ঠস্বর। প্রিয়জনের প্রতি ভালোবাসারও একটা প্রমাণ উইন্ড ফোন। এরকম অদ্ভুত ও রহস্যময় ঘটনা আরও জানতে বাজ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।